হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও অবশ্য ভালো আছি। থাম্বনেল দেখে, ইন্ট্রো দেখে অবশ্যই বুঝতেই পেরেছেন যে আজকে কি হতে চলেছে, কেমন ভিডিও হতে চলেছে। আজ হচ্ছে 2 তারিখ 10 মাস 2025-এর উৎসব, আনন্দ এবং দুর্গা পুজো। এই দুর্গা পুজোতে মানে সারা বাংলাদেশে এবং সারা পৃথিবীতে তাদের মানে মুসলমানের যেমন ঈদ হয়, তেমন এর হিন্দু ভাই ও বোনেদের ঈদ এসেছে, এরকমটাই আমরা প্রত্যাশা করি আর কি। আর তাছাড়া আপনারা তো বুঝতেই পারছেন 2025-এর এবার ফাটাফাটি উৎসব আনন্দ হয়েছে। দুর্গাপুজো অনেক ফাটা দুমদাম হয়েছে, এক কথায় ডিজিটাল মাধ্যমে হয়েছে আর কি। এগুলো আপনারা সবাই জানেন, তবে চোখ রাখুন, দেখতে থাকুন। কত প্রকার ঠাকুর হয়, সব প্রকার ঠাকুর দেখাবো। চ্যানেলটির সাথেই থাকুন, দেখতে থাকুন, একে একে আমি সবকিছু ডিটেল দেখাবো। তার আগে বলে দেই, এটা হচ্ছে সরাসরি পাবনা বড় বাজার এবং অনন্ত জাতি যে রাস্তাটা পড়ে, তালতলা পুকুর। এক কথায় সারা বাংলাদেশে চেনে পাবনা তালতলা পুকুর, সব থেকে পুরাতন পুকুর একটা। এই পুকুরেই সব ঠাকুর কিন্তু ডুবায়। আপনারা দয়া করে তাদের পাগলামি টুক আর নাচ টুক দেখেন। ভাই রে ভাই, কি কব, হাঁটার পাও থোয়ারই জায়গা নেই, এত পরিমাণ লোক এসেছে। মানে পুরা পাবনা জেলার লোক এক জায়গায় জড়ো করলে যেরকম হয়, ঠিক এই তালতলা পুকুরে এত লোক আর এত ঠাকুর, মানে অসংখ্য ঠাকুর এসেছে ডুবাইনের জন্য। আমার তো মনে হচ্ছে যে এই ঠাকুর আপনি না পুকুর। এই ব্যাপারটা আপনারা কি করছেন? একটা জিনিস খেয়াল করে দেখেছেন, এত টাকা পয়সা খরচ করে রং চং খের মের বাঁশ বাটাম টাটাম হাবি যাবি কিনি কাটি মুক্তি বানা হয়ে সাজা সুজি একবারে গহনা পাতি লাগায়, মানে যাইছি তাই করি। সেই জিনিস কি পুঁজি করে করে এইটা আবার পানির ডুবা দিচ্ছে। আবার দেখেন চার ব্যবস্থাও করেছে। এরা তো চিল্লাচ্ছেই, মানে গলা তো দাবি চিল্লা নিয়ে ডুবাচ্ছে, চিল্লাই এজন্যই গরম চার ব্যবস্থা করেছে। খড়ি তোল খড়ি দে, আগুন ধরিয়ে ভাটা ধরা দে। ওই দেখ ডুবাই দিবি। তো ভিউয়ার্স আরো আছে, কেবল একটা ডুবাইলি, আমি বেশ কিছু ডুবাইনি দেখেছি, আপনারা দেখাইছি, বেশ খানিকটা মজাও পাইছি। আর চিল্লানিও অতিরিক্ত হচ্ছে, আমার তো কান মান ধাঁধা ধরে গেছে। মহিলা দিয়ে পুরুষ দিয়ে সবাই চিল্লাই ডুবা দিচ্ছে। চার পাশে সব সাইডে বক্স লাগা দিয়ে বাইরিচ্ছে, মিক্সার দিয়ে বাইরি গলামলা দাবা ফেলাচ্ছে, মহিলা দিয়ে পুরুষ দিব রে বাবা। যাই হোক, আপনি আবার কিছু মনে নিয়েন না যে হিন্দু ভাই দেখতেছেন আমি হয়তো বা নানান রকমের পেশাল পাচ্ছি, আপনারা শুনি মনে কষ্ট পায়েন না। যাই হোক, এটা একটা ভিডিও, বিনোদন ভিডিও। ভাই রে ভাই, কোনটি থুই কোনটি ভিডিও করবো কোন? চারপাশে দিয়ে তো ডুবা দিচ্ছে। যাই হোক, দেখতে থাকেন। রাতের বেলা যেহেতু আধার তারপরে চার সাইডে টুকটাক লাইটিং, বিভিন্ন মিক্সার লাইটিং লাগাইছে। ও দাঁড়ান, ভিডিওটা উপরে টান দিয়েন না, বা ডানি বাঁয়ে উপরে নিচে টান দিয়েন না। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলগুলোতে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কপি লিঙ্ক করবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। দর্শক বিন্দু, আমার ক্যামেরাটা অনেকটা ভালো না, তারপরে চেষ্টা করেছি আপনাদের দেখানোর জন্য। কেউ যদি আমার 50-60 লাখ টাকা দিতে, তাহলে হয়তো ক্যামেরাটা আমার ভালো হয়ে যেত। আপনারা দোয়া করুন, চ্যানেলটা যেন উপরে উঠতে পারে, 10 মিলিয়ন সাবস্ক্রাইব হতে পারে। আর যার
ধর্ম শেষে পালন করবে, মানুষই যার যার ধর্ম শেষে পালন করবে, এটাই কথা। আমরা যেন কার সাথে হিংসামো না করাটাই ভালো। আমার মনে হয় কারোর সাথে হিংসা না করাটাই বেশ। আমরা সবাই মানুষ, আল্লাহর সব থেকে বড় সৃষ্টি মানুষ, এটাই বাস্তবতা। যতদিন বাঁচবো সবকিছু দুনিয়ায় তামাশা। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাকি বোন আপনিও তো দেখতেছি আমার পক্ষেই লিখছেন, নাকি উনার যে হাসিটা দিল তাতে মনে হচ্ছে আমার পক্ষেই। এই দেখুন পরের দিনের কাহিনী, একদম শুকিয়ে গেছে, খের হয়ে গেছে, বাঁশ মাস সব দেখা যাচ্ছে, নানান রকমের কিচ্ছা তামাশা বিভিন্ন রকমের। আর তো হ্যালো বন্ধুরা, ভিডিও কিন্তু অলরেডি শেষের দিকে চলে এসেছি। অনেক রকমের কথা হয়েছে এই হিন্দু ভাইদের কথা নিয়ে, আপনারা যাই হোক মাইন্ড নিয়েন না। আমি রফিকুল ইসলাম বকুল আপনাদের সাথে ছিলাম এতক্ষণ। বিএসএস মিডিয়ার এই ব্লগটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও বলি আমি রফিকুল ইসলাম বকুল।